Okay. হ্যালো এভরিওয়ান, ইটস মি রেদওয়ান। আসলে আজকে সেই সকাল 10টা থেকে আমি আপনার সাথে অনেরে রয়েছি, কথাবার্তা বলছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে বলেছি আমি রাতের ঠিক 8টা পর্যন্তই আপনার সাথে থাকবো। কথার এদিক সেদিক হবে না, একেবারে যে কথাটা দিয়েছি সেই কথাটা রাখার চেষ্টা করবো। একটু ওয়েট করছি আসলে সবাই আসার জন্য। ওকে, সো পিপল আর ইনক্রিজিং রাইট নাও। ওকে, সো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে FM 89.6 অফিসিয়াল ফ্যান পেজে। আর শুরু করার আগে একটু বলে দিতে চাই যে গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে 9 জনের মৃত্যু হয়েছে করোনায়, আর বিগত 24 ঘন্টায় টোটাল হচ্ছে 140 জন, আর আক্রান্ত নতুন সংখ্যা হচ্ছে 309 জন। সর্বমোট আক্রান্ত হচ্ছে 4,998 জন। মানে বুঝতে পারছেন যে অবস্থাটা কোন দিকে যাচ্ছে। মানে এটা ধীরে ধীরে যে আমরা আরো কত বাজে সিচুয়েশন হয়তো ফেস করতে যাচ্ছি, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কিন্তু তারপরেও যখন আমি অফিসে আসার সময় যখন খেয়াল করলাম যে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু এলাকাতে দেখে আমার মনে হলো যে এখানে কোনো একটা উৎসব চলছে, উৎসব আমেজ এমন কিছু একটা, লাইক পিপল আর গ্যাদারিং, মানে কি বলবো এটা, প্রত্যেকে বাইরে বেরোয় যে যার মতো কাজ করছে। মানে তারা ইভেন হচ্ছে কোনো ফেস মাস্কও নেই, হ্যান্ড গ্লাভসও নেই, কোনো ধরনের কিছু নেই। তারপর দূরত্ব বজায় রাখার যে ব্যাপারটা রয়েছে সেগুলোও তারা ফলো করছে না। মনে হচ্ছে যে তাদের কোনো একটা উৎসব লেগেছে, তারা এখানে সেটা পালন করার জন্য বেরোচ্ছে। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা আসলে খুবই হার্মফুল। সেটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, যখন আপনি আক্রান্ত হয়ে গিয়ে, আপনি সংক্রমিত হয়ে গিয়ে তারপর বাসায় যাবেন, ফ্যামিলি মেম্বারদের শরীরে এটা ছড়াবে, তখন হয়তো আপনি হাই হুতাশ করে কোনো লাভ হবে না। ওকে, আমার সাথে কারা জয়েন করেছেন একটু দেখে নিব। তাহসিন রূপম আছেন, হ্যালো, হাউ আর ইউ? ইয়েস ব্রাদার, আই এম গুড। এখন পর্যন্ত ঠিকঠাক আছি, বাদ বাকিটা উপরওয়ালার উপরে। সোহেল আহমেদ আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্রাদার, ভালো আছি। আর সুলাইমান আহমেদ রাজ আছেন, কুয়াকাটা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর তৌসিফ আছেন আমাদের সাথে, তৌসিফ রাফি, হ্যালো হ্যালো ব্রাদার। সো আমি যেটা বলবো যে আসলে এই যে বর্তমান সিচুয়েশনটা, প্লিজ এটাকে আপনারা খেলাধুলাভাবে নেবেন না, একেবারে খুবই ক্রুশিয়াল একটা মোমেন্টের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। সো প্লিজ আমি যে রিকোয়েস্টটা করবো আপনাকে, খুব বেশি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি খুব বেশি প্রয়োজন থাকেও, তারপরেও সমস্ত ধরনের প্রসিডিউরগুলো মেনটেন করে তারপর আপনি হচ্ছে বাইরে যাবেন, সেই এক্সপেকটেশনটা রাখছি। আর আমি বলছিলাম, ক্যাপশনে লিখেছি যে হাউ ওয়াজ ইউর কোয়ারেন্টাইন। সো আসলে কোয়ারেন্টাইনে আছেন, বাসায় অলস সময় কাটাচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে যে অলস সময় বাসায় বসে শরীরে ফ্যাট গেইন করে ফেলছেন। যদিও ফ্যাট গেইন করার এখন আরও একটা ইয়ে হচ্ছে যে, যেহেতু আজকে রোজার প্রথম দিন, ইফতারিতে আমরা যেটা করি যে খুব বেশি পরিমাণে ওয়েলি ফুড নিয়ে থাকি, যেটা একেবারেই ঠিক না। এটার এফেক্ট আপনার উপরে পড়বে। আই নো দ্যাট আজকে পড়বে না, কালকে পড়বে না, পরশুদিন তো পড়বে। সো যে কাজটা করবেন যে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি নেনও, সেটা একটা পরিমাণ মতো, যেন সেটার কোনো ধরনের বাজে ইফেক্ট আপনার উপরে না পড়ে। ওয়েল, ঠিক আছে, সেই চেষ্টাটা সবসময় করবেন। আর এই যে ঘন ঘন হাত ধোয়ার যে অভ্যেসটা আছে সেটা অবশ্যই করে ফেলবেন। তারপর আবার হাত ধুতে গিয়ে যে জিনিসটা মনে রাখবেন, দেখা যাচ্ছে আপনি হাত ধুতে গিয়েছেন, 20 সেকেন্ড ধরে আপনাকে হাতটা ধুতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওই যে টেপটা চালু করে রেখেছেন, পানি পড়ছেই তো পড়ছেই। তো দেখা যাবে এতে করে মানে আপনি 20 সেকেন্ডস ধরে যখন হাতটা এভাবে এভাবে ঘষছেন, আপনি এদিক দিয়ে হচ্ছে কলটা চালু করে রেখেছেন, এখান দিয়ে পানি চলে যাচ্ছে অনেক। সো একটা দেখা যাচ্ছে যে কি, আমরা করোনা সংকটকে কাটাতে গিয়ে আবার পানির সংকট না যেন সৃষ্টি করে ফেলি, সেই জিনিসটার দিকে আমাদের সবার একটু নজর রাখতে হবে। ঠিক আছে। সো এই জিনিসটা যেমন খেয়াল রাখবেন, সেই সাথে বাসায় যেহেতু অলস সময় কাটাচ্ছেন, প্রোডাক্টিভ কিছু করেন, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কিছু করেন, এই জিনিসগুলো সবাই বলে আসছে। এবং আই থিঙ্ক যে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বেশি অ্যাক্টিভ, সেই খাতিরে আপনি দেখেছেনও যে আসলে কী কী করছে মানুষজন। সো বিভিন্নজন বিভিন্নভাবে তার ক্রিয়েটিভিটি প্রকাশ করছে। আপনি কেন বসে আছেন বাসায় অলস সময় না কাটিয়ে? আমি বলবো যে কিছু কিছু কাজ করতে পারেন। অ্যান্ড দেন আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের অনলাইন কোর্সগুলো আছে, যেগুলো আপনি পেমেন্টে করা লাগতো, সেগুলো উইদাউট পেমেন্টে এখন অনলাইনে কিন্তু তারা দেখাচ্ছে যে কোর্সগুলো। সো আপনি অনলাইন থেকে সেই কোর্সগুলো করে নিতে পারেন। অনেক কিছুই রয়েছে আসলে, আপনি যদি চান শিখতে, সেক্ষেত্রে অনেকগুলো ওয়ে রয়েছে বর্তমানে। আমার সাথে অভিজিৎ বণিক রয়েছেন, অপু সিলেট থেকে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। এমডি কাউসার আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ব্রাদার। নাজমুল হোসাইন বলতে চাচ্ছেন যে ভাইয়া কেমন আছেন, মালয়েশিয়া থেকে জয়েন করেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সেখানে কি অবস্থা, কি করছেন না করছেন, সমস্ত কিছু আমাকে জানান। এবং আমি এক্সপেক্ট করবো যে আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন,
আপনি খুব বেশি প্রয়োজন ছাড়া এই মুহূর্তটায় বাইরে যাওয়ার সেই ব্যর্থ চেষ্টাটা করবেন না, এই রিকোয়েস্টটা আপনার কাছে আমি করছি। শাকিল বিশ্বাস আছেন, ভালো লাগছে কথাগুলো, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে কথাগুলো ভালো লাগা বিষয়টা হচ্ছে কি, এটা সত্য কথা। আপনি এখন শুধু শুধু কেন বাইরে যাবেন? যেহেতু দেখতেই পাচ্ছেন বাইরে যাওয়ার কারণে সংক্রমিত হয়ে হয়তোবা আপনি ভাবছেন যে আপনি এখন ইয়াং এইজ, আপনার আপনার কিছু হবে না, আপনি এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। এই যে রিসেন্ট যেই সময়গুলো গিয়েছে, এখানে কিন্তু আসলে বড় ছোট এমন কোনো কিছু নেই, সবাই এটার দ্বারা এফেক্টেড হচ্ছে, যে কেউ এটার দ্বারা সংক্রমিত হতে পারে এবং যে কোনো ধরনের বিপদও ঘটতে পারে। সো এটা যদি আপনি ভেবে থাকেন যে আমি এখন আমার মানে আমি খুব ইয়াং আছি, আমার রক্ত গরম এই সেই, আমার হবে না, এগুলো কিন্তু একদমই ভুলভাল কথাবার্তা, এগুলো একদমই ফলো করা যাবে না। এবং প্রবলেমটা হবে সেখানেই, আপনি হয়তো গেলে রিকভারি করার হয়তো বা একটা পসিবিলিটি থেকেও যায়, কিন্তু যখন আপনি এটা দ্বারা সংক্রমিত হয়ে বাসায় যাচ্ছেন, বাসায় আপনার বাবা মা রয়েছে, তারা কিন্তু মোটামুটি একটা বয়স হয়েছে। সো সেই মানুষগুলোর কথা চিন্তা করে হলেও অ্যাটলিস্ট আমি বলবো যে আপনি বাইরে যাচ্ছেন না। ফাহিম ব্রাদার, ওকে, রমজানুল মোবারক দোস্ত, অসংখ্য ধন্যবাদ। আসলে মানে তুই অনেকদিন যাবত কথা হয় না। ওকে, সমস্যা নেই, লাইভ সেশন শেষ করে আমি তোর সাথে কথা বলছি। দাস অঞ্জন সিং, ওকে, হ্যালো হ্যালো ব্রাদার, কি অবস্থা? ওকে, ফাহিমের বিষয়ে আরেকটু বলি। আসলে হয় না যে কিছু কিছু ফ্রেন্ড হচ্ছে মানুষের জীবনে ব্লেসড হয়ে আসে। সো হিজ দ্য গাই, আই লাভ ইউ ব্রাদার। ওকে, সো একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো ফ্রেন্ড, আপনি এমন এমন মানুষকে বন্ধু বানাবেন, যে আমি যেটা বলবো যে যে মানুষটা আপনাকে মনে করিয়ে দিবে যে নামাজ কালাম পড়ার কথা, তারপর পরকালের কথা, তারপর কোন জিনিসটা আপনার জন্য পজিটিভ, কোন জিনিসটা আপনার জন্য নেগেটিভ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই জিনিসগুলো যে মানুষটা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে, সেই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। একটু জাস্ট সময় নিচ্ছি। ওকে, সো ফ্রেন্ড চয়েসের ক্ষেত্রেও সেই জিনিসগুলো মেনটেন করবেন, দেখবেন যে আসলে কার সাথে বন্ধুত্ব করে আপনি আসলে সঠিক পথে আছেন। যার সাথে বন্ধুত্ব করে আপনার মনে হচ্ছে যে মানুষটা আমাকে সঠিক পথ দেখাচ্ছে, তাহলে তার সাথে আপনি আসলে একটা ভালো রিলেশন বা ভালো বন্ডিং যেটাকে বলে সেটা ক্যারি করতে পারেন। মোহাম্মদ সাকিবুল হাসান আছেন আমার সাথে। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন? রোজা রেখেছেন নাকি? আমি মানিকগঞ্জ থেকে বলছি। হ্যাঁ ভাইয়া, রোজা রেখেছি অবশ্যই, রোজা কেন রাখবো না। এবং যেহেতু বলেছেনই, হয় না যে রোজার সময় অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে দেখা যায় প্রথম রোজার দিন সেহরিতে একটা ঝামেলা হয়ে থাকে। সো আপনাদের কারোর সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা একটু আমাকে জানাতে পারেন। ওকে, আর আরেকটু আমি যেটা বলবো যে দেখেন, এই যে পহেলা বৈশাখ গেল, অনেক ধরনের উৎসব গেল, মাঝখানে অনেক কিছু হয়েছে, আমরা সবাই কিন্তু বাসায় ছিলাম। সো মোরওভার, যত বড় ধরনেরই উৎসব হোক না কেন, আমি আপনার কাছে এক্সপেকটেশন রাখবো যে আপনি কোনোভাবেই বাসা থেকে বের হচ্ছেন না। আর এটা যদি একটু ডিফারেন্টভাবে, একটু পজিটিভভাবে আপনি দেখেন, তাহলে জিনিসটা হচ্ছে যে অন্যান্যবার যেটা হয় যে আপনি কিন্তু তেমন একটা সময় পান না ফ্যামিলির সাথে কাটানোর জন্য। কিন্তু এইবার আপনি যে কাজটা হচ্ছে কোয়ারেন্টাইনের কারণে বা কোভিড-19-এর কারণে, যেহেতু আপনি বাসায় আছেন, অনেকটা সময় আপনি কাটাতে পারছেন ফ্যামিলি মেম্বারদের সাথে, তাদেরকে সময় দিতে পারছেন। সো আই হোপ আপনি বাসায় আছেন। আর এর পাশাপাশি যে কথাটা বলতে চাই যে যখন আপনি বাসা থেকে বাইরে যাচ্ছেন না, আপনার অনেক ধরনের কস্ট কিন্তু বেঁচে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই কস্টগুলো বা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ, আমি আসলে নর্মালি বাসা থেকে একদমই বের হইনি বিগত বেশ কয়েকদিন যাবত, 10 থেকে 12 দিন যাবত আমার অফিসে আসতে হয়নি। বাট একটা কথা আছে না, শো মাস্ট গো অন, সেই খাতিরে আমার অফিসে আসা। তো যখন আজকে বাসা থেকে বের হলাম, রাস্তায় অনেক মানুষ আছে যারা কিনা একটু সহযোগিতার আশায় রয়েছে। যখন আপনি বাসা থেকে বের হচ্ছেন আলটিমেটলি অনেক দিন যাবৎ, সেহেতু আপনার কিন্তু কোনো ধরনের কষ্ট হচ্ছে না। ওকে, ফাহিম ব্রাদার, লাভ ইউ দোস্ত, লাভ ইউ। অ্যান্ড জান্নাতুল মাওয়া জ্যোতি, ওকে, হ্যালো, কী অবস্থা, কেমন আছেন? সো আমি যেটা বলছিলাম যে আসলে তেমন একটা কস্ট আপনার হচ্ছে না যখন আপনি বাসা থেকে বের হচ্ছেন না। সেই ক্ষেত্রে যেই টাকাটা আপনার বেঁচে যাচ্ছে, যেই পরিমাণটা, যেই টাকার অঙ্কটা আপনার বেঁচে যাচ্ছে, সেটা প্লিজ আপনার আশেপাশে যে মানুষগুলো হেল্পের এক্সপেকটেশন নিয়ে রাস্তায় বসে আছে, প্লিজ তাদের দিকে একটু তাকান। মানবতার পরিচয় যদি আপনি দিতে চান, এটা হচ্ছে একটা সঠিক সময়। প্লিজ তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে অ্যাটলিস্ট মানে একটা ফ্যামিলিকে আপনি সহযোগিতা করুন। আপনি যদি মানে একটা ফ্যামিলিকে সহযোগিতা করেন, দেখেন আপনার আশেপাশে দেখে হয়তো বা আপনার থেকে অনুপ্রাণিত হয়ে আরও কয়েকটা ফ্যামিলি দেখবেন আরও কয়েকটা ফ্যামিলিকে সহযোগিতা করছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের সময়টাকে মানে হ্যান্ডেল করতে পারি। এটা বর্তমান সিচুয়েশনটা এমন যে আমরা একটা অদেখা বা একটা অদৃশ্য দুশ্মনের সাথে লড়াই করে যাচ্ছি বলতে পারেন।
আর এই লড়াইয়ে কিন্তু আপনার তেমন হাতিয়ারের কোনো প্রয়োজন হচ্ছে না, লাইক 71-এ যেমন প্রয়োজন হয়েছিল অনেক কিছু নিয়ে, বাট এই লড়াইটা আপনি বাসায় থেকে লড়তে পারছেন। এবং লড়াইটা লড়তে গিয়ে যে সমস্ত মানুষ প্রবলেমে পড়ছে তাদের দিকে খেয়াল রাখাটাও কিন্তু আপনারই দায়িত্ব, ঠিক আছে? মানবতার খাতিরে সেই কাজটা করবেন, আমি সেই এক্সপেকটেশনটা রাখছি। এবং আরও একটা জিনিস আমি খেয়াল করেছি যে অনেকে যেটা হচ্ছে যে ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস এগুলো পরার পর নিজেকে খুব বেশি সচেতন বলে দাবি করছেন। আপনি কি জানেন যে ফেস মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরার যেমন একটা ওয়ে রয়েছে, সেগুলো সঠিকভাবে বা প্রপারভাবে খোলারও একটা নিয়ম রয়েছে। কারণ আপনি যখনই একটা হাতের হ্যান্ড গ্লাভসটা খুলে নিচ্ছেন, পরে আবার এটা রেখে দিয়ে যখন আপনি এই হাতের হ্যান্ড গ্লাভসটা খুলতে যাচ্ছেন, এই হাতে কিন্তু আপনার এই হাতে সংক্রমিত হতে পারে বা এই হাতে টাচটা লাগছে। সো এটা একটা সঠিক ওয়ে রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মে, আমি জানি আপনি অ্যাক্টিভ আছেন, সেখানে গিয়ে সেই জিনিসগুলো আপনি প্রপারভাবে দেখে নেবেন, সেই এক্সপেকটেশনটা রাখছি। আর খুব বেশি প্রয়োজন ছাড়া তো বাইরে যাচ্ছেন না। উমর ফারুক রয়েছেন আমার সাথে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন পর্যন্ত ভালো আছি। জানি না সামনের দিনগুলোতে কী লেখা আছে আমাদের সবার কপালে, সবাই সবার জন্য দোয়া করব এবং সেইভাবেই হচ্ছে আমরা ভালো থাকতে পারি আসলে। সো এবার যদি একটু আসি ফান সাইডে বা যে কাজটা করতে পারেন, এবং আমাদের কাছে আসলে পার্সোনালি রেডিও পার্সোনালিটিস যারা আছে তাদের কাছে একটা কোশ্চেন থাকে আপনাদের অনেক সময়, বা আজকে আমি যে জিনিসটা বেশি ফেস করেছি যে ভাইয়া রোজার মাস, সো গান বাজাচ্ছেন এবং অন্যান্য কিছু বাজাচ্ছেন ফাইন, কিন্তু গজল বাজাচ্ছেন কিনা? গজল বাজাচ্ছি এবং সেই সাথে ইসলামিক যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলোর বাজানোর চেষ্টা করছি। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ ইউজুয়াল আমরা যে সমস্ত গানগুলো শুনি সেগুলো বাজাচ্ছি। তো অনেকে হচ্ছে আবার এটাকে ভিন্নভাবে দেখছেন। আমি আপনাকে বলবো যে দেখেন, আমরা যেহেতু রেডিও টিভি, আমরা যেহেতু হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে কাজ করছি, তাহলে আমাদেরকে সব কিছু দেখে কাজ করতে হয় আসলে। যখন আপনি একটা হামদনাথ বা গজলের জন্য হচ্ছে রিকোয়েস্ট করছেন আমাকে, ঠিক একই সময় আরও কয়েকটা মানুষ দেখা যাচ্ছে যে একটা হাবিব ওয়াহিদের একটা গান, ইমরান ভাইয়ের একটা গানের জন্য রিকোয়েস্ট করে ফেলছে। সো আমরা আসলে আপনাদের জন্যই যেহেতু কাজ করি, আপনাদের সময়টাকে একটু সুন্দর করে তোলার জন্য যেহেতু কাজ করি, আমাদের সব দিকেই খেয়াল রাখতে হয়। দ্যাটস ওয়াই আমরা রেডিও বলেন, টিভি বলেন, সমস্ত কিছুর মাঝখানে সব ধরনের ভাইব নিয়ে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি। এটাকে ডিফারেন্টভাবে বা এটাকে নেগেটিভভাবে দেখার কোনো মানে লজিক আমি পাই না আসলে। আমার সাথে তামিমুল ইসলাম নোমান ভাই আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আর ভালো আছি এখন পর্যন্ত, জানি না কি হতে যাচ্ছে। আর এই করোনার পাশাপাশি বর্তমানে যেটা অ্যাড হয়েছে যে বজ্র বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলাতে এবং অনেক ধরনের দমকা বা ঝড়ো হাওয়া, যে জিনিসগুলো বা বিভিন্ন জায়গায় আমি আজকে দেখেছি পত্রিকাতে যে বিপদ সংকেতও কিন্তু দেখানো হয়েছে। তো দেখা যাচ্ছে আমরা সবাই বাসায় আছি, বাড়িতে আছি, বৃষ্টি আসছে। আমি যদি আমার নিচের ছাদে উঠি, সেখানে অবশ্যই পুলিশ আসবে না, সেখানে অবশ্যই সশস্ত্র বাহিনী আসবে না, কেউ আসবে না। তাই বলে ওই দমকা বা জড়ো হওয়ার সময় আপনি ছাদে উঠছেন, বজ্রপাতের সময় ছাদে উঠছেন, এতে দেখা যাবে যে কোনো ধরনের বিপদ কিন্তু আপনার সেখানেও ঘটতে পারে। বিকজ অফ কিছুদিন আগেই সিলেটের শাল্লাতে মেবি বজ্রপাতেও কিন্তু মানুষজন মারা গিয়েছে। সো সমস্ত কিছু মিলিয়ে খুব থমথমে অবস্থার মধ্যে দিয়ে আমরা রয়েছি। সো আমি এক্সপেক্ট করব এই থমথমে অবস্থাটা বা এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার দায়িত্ব আমাদের সবার নিজের। আমরা আসলে প্রপারভাবে সচেতন থেকে এই বর্তমান সময়টার সাথে লড়ে যাব, এক্সপেকটেশনটা রাখছি। আর অবশ্যই যেটা হচ্ছে যে খুব বেশি বেশি আমরা ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করব। এবং দিনের বেলায় যখনই এখন তো আর আসলে পসিবল হচ্ছে না, যেহেতু রমজান মাস চলে এসেছে, সেহরিতে বা ইফতারের পর আপনারা হচ্ছে গরম পানি খাওয়ার একটু চেষ্টা করবেন। এতে করে আপনার লাভ হতে পারে, বা গরম পানির হচ্ছে একটা ভাপ আপনি যেটাকে বলে ওটা নিতে পারেন। আরিফা সুলতানা আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে এখন পর্যন্ত। আরিফা, আপনি কেমন আছেন? আপনার কোয়ারেন্টাইন কেমন যাচ্ছে এবং প্রোডাক্টিভ কি কাজ করছেন? আর যদি আমাকে বলেন যে প্রোডাক্টিভ কি কাজ করছি, আমি আসলে গিটারের প্রতি আমার খুব বেশি শখ আছে, কিন্তু এখন পর্যন্ত শেখা হয়নি। সো এই কোয়ারেন্টাইনে একটু চেষ্টা করছি একটু গিটার শিখে নেওয়ার জন্য। অ্যান্ড দেন আমি একটু লেখালেখি করতে আমার পছন্দ বা ভালো লাগে যেটাকে বলে, সেদিকে একটু কনসেন্ট্রেশন দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে মাঝে মাঝে আমি কিছু ভয়েস ওভারের কাজ করি। ইটস লাইক মানে নিজের ভালো, মানে নিজের খেয়াল খুশি মতো। ইটস মানে এটা কোনো প্রফেশনাল কিছু না। সো সেই সমস্ত কিছুর উপর একটু জোর দেওয়ার চেষ্টা করছি। সো আপনি কি করছেন আসলে? বাসায় বসে আলসেমি করে ফ্যাট গেইন করছেন কিনা? শুধু এই কাজটা করলে চলবে না, কারণ এটার পরবর্তীতে আপনাকে অনেক হচ্ছে মূল্য দিতে হবে। কারণ
আফটার কোয়ারেন্টাইন যখন বাসা থেকে বের হবেন তখন দেখবেন আপনার ফ্রেন্ড রয়েছে কিছু মিমস হয় না যে লাইক বিফোর কোয়ারেন্টাইন আফটার কোয়ারেন্টাইন, সো এমন একটা মিমসের শিকার যেন আপনি না হন সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনাকে। ওয়েল, অনেকক্ষণ আসলে কথাবার্তা বললাম। সো মোরওভার আমি যে জিনিসটা আসলে ইম্পর্টেন্টলি বলতে চাই দ্যাট ইজ যে বাসায় থাকবেন, খুব বেশি ইম্পর্টেন্ট, কাজ ছাড়া বাসার বাইরে যাবেন না। বাবা মাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার, আপনার আশপাশকেও সুস্থ রাখার দায়িত্ব আপনার। আর এই দায়িত্বটা আপনি খুব ভালোভাবে পালন করতে পারছেন যখনই আপনি বাসা থেকে বের হচ্ছেন না, বাসায় থেকেই আপনার সমস্ত কাজ কারবার করছেন। এবং খুব বেশি প্রয়োজন, যেমন হতে পারে যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের আপনার প্রয়োজন পড়ে গিয়েছে, সেই খাতিরে আপনি বের হতে পারেন। তখন যখন বের হচ্ছেন ফুল প্রসিডিউরটা মেনটেন করে যাবেন। এবং একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে অনেকেই কিন্তু যেটা হয় এখনও যে যাচ্ছে সব কিছু মেনটেন করে, বাট যখন বাসায় ব্যাক করছে তখন দেখা যাচ্ছে যে জাস্ট বাইরে থেকে আসার পর মানে তার পুরো শরীরটা সে স্প্রে করে নিচ্ছে, বা হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক এগুলো খুলে গরম পানিতে ভিজিয়ে ঠিকঠাক মতো করছে। কিন্তু আপনি যখন বাসায় ঢুকছেন, যে প্রোডাক্টটা আপনি নিয়ে এসেছেন সাথে করে, সেই প্রোডাক্টটা আপনি কি পরিশোধন করেছেন কিনা এটা কি আমরা আসলে মাথায় থাকে আদৌ? সো যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি এক্সপেকটেশন রাখবো আপনার কাছে, আপনি যখন বাহির থেকে আসছেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে ঢুকছেন, তখন আপনার পাশাপাশি সেই প্রোডাক্টটাকেও আপনি হচ্ছে পরিশোধন করে ফেলবেন। আরিফা সুলতানা বলছেন, ওয়াও ভাইয়া আপনি এটা বাঁচতে পারেন। পারি না আসলে, চেষ্টা করছি, কোয়ারেন্টাইন ডেজগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি, এখনও শিখিনি, শিখছি। সৈয়দ আক্তার আহমেদ আছেন আমার সাথে। রমাদান মুবারক ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন, খুলনা থেকে বলছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে দোয়া সবার জন্যই সবাই করতে হবে, আর এভাবেই হচ্ছে আমরা হয়তো বা আমাদের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো। আর অন্য সো আর যদি আপনি আমার ক্ষেত্রে বলেন যে ভাইয়া আপনিও তো অফিসে আসছেন নিশ্চয়ই, আপনিও বিভিন্ন জায়গায় ঘুরে তারপরে অফিসে এসেছেন, সো সেই ক্ষেত্রে আমার আমার কথা যদি বলেন যে আমি কিভাবে আমার সচেতনতাগুলো মেনটেন করার চেষ্টা করি, দ্যাট ইজ যে বাসা থেকে বের হচ্ছি যখন, আমি অবশ্য আপনি এখন বলতে পারেন যে আপনার ফেস মাস্ক কোথায়, আপনার হ্যান্ড গ্লাভস কোথায়, সব কিছুই আছে, বাট আমি জাস্ট লাইভে আসবো দ্যাটস ওয়াই একটু খুলে রেখেছি এখন। তো যেটা হচ্ছে যে আমি যখন বাসা থেকে বের হয়ে এগুলো পরিধান করে তারপর হচ্ছে অফিসে আসছি, অফিসে আসার পর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, তারপর হচ্ছে বারবার হাত ধোয়া, বা হচ্ছে এখানে আমাদের স্প্রে আছে, স্প্রেগুলো করে যখন আমাদের একজন আর যে লিভ করছে এখান থেকে আমরা আরেকজন বসার আগে পুরোটা পরিষ্কার করে তারপর আমরা বসছি। তারপরে যখন আপনার কোনো কাজে আমরা অনের থেকে বের হচ্ছি, বাইরে গিয়েও ঠিকঠাক মতো থাকার চেষ্টা করছি। যখন আমরা অফিস শেষ করে আবার বাসায় ব্যাক করছি, আমি পার্সোনালি অন্যদের কথা না বলে পার্সোনালি আমার কথাটাই বলবো, যখন আমি বাসায় ব্যাক করছি তখন আমি যে কাজটা করি যে আমি বাসায় যাওয়ার গেলে হচ্ছে আমাকে নিচ থেকে আমি কল দিই বাসায় ভাইয়াকে যে আমি এসে পড়েছি, তখন ভাইয়া দরজা খুলে স্প্রে নিয়ে একবার রেডি হয়ে থাকে যে আসলে, তারপর আমি প্রপার ওয়েতে পুরো শরীরটা আমাকে স্প্রে করা হয় এবং নির্দিষ্ট একটা দূরত্বে ভাইয়া দাঁড়িয়ে থাকে। আমি জাস্ট সোজা হচ্ছে ওয়াশরুমে গিয়ে তারপর আমি আমার শাওয়ার নিয়ে নিই, এবং সেটা অবশ্যই গরম পানিতে, এবং আমার পরিধান করা কাপড় চোপড়ও কিন্তু এর পরপরই আমি গরম পানিতে ভিজিয়ে রাখি, যেন আমাকে অ্যাটলিস্ট কোনো ধরনের ভাইরাসজনিত সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে, এই ওয়েগুলো আমি ফলো করি আসলে। আমার যেহেতু বের হতেই হবে, কারণ মিডিয়াটা তো আর চাইলে বন্ধ করে দেওয়া যাবে না, আমরা সবাই সব কিছু বন্ধ করে বাসায় থাকতে পারবো না, চাইলেও না। বিকজ মিডিয়ার কর্মীরা না থাকলে আসলে, আমি পার্সোনালি যখন বাসায় থাকি অনেক সময় গিয়ে আমরা টিভিটা কেন ওপেন করি বা আমরা রেডিওটা কেন টিউন করি, কারণ আমরা জানি যে এখানে আমরা কিছু অথেন্টিক নিউজ বা একদম সঠিক কিছু তথ্য আমরা জানতে পারবো, সেই জন্যই। সো টিভিতে আর রেডিওতে যদি কিছু মানুষ কাজ না করে, সেই অথেন্টিক নিউজটা আসলে কোত্থেকে আসবে? তাই যখন বন্ধ করতে পারছি না, সেই খাতিরে আমাদেরকে বাসা থেকে বের হতে হচ্ছে, আমাদেরকে অফিসে আসতে হচ্ছে, আপনাদের জন্য কাজ করতে হচ্ছে। আর করে যাচ্ছি, দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে কাজগুলো করে যেতে পারি আপনাদের জন্য। আমার সাথে আছেন আহমেদ আসলাম ভাইয়া আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সো অনেকক্ষণ কথা হয়েছে, আমি আসলে এক্সপেকটেশন রাখবো যে যেখানে আছেন সাবধানে আছেন, এবং রোজার সময়টা চলছে, সবাই রোজা রাখার চেষ্টা তো করছেনই, এবং সাবধানে থাকবেন, বাসা থেকে বের হবেন না খুব বেশি প্রয়োজনে, এবং ইফতারিতে হচ্ছে বাইরের খাবারটা অ্যাভয়েড করাটাই বেটার, সেই কাজটাও করবেন না। এবং যেহেতু আমি একটু হেলথ কনসিয়াস সবসময়, তাই আমি চেষ্টা করি আসলে যার সাথেই কথা বলি তাকে একটু মানে মনে করে দেওয়ার জন্য যে এই কাজগুলো করতে পারেন। সো এই রোজার সময় দেখা যায় যে আমি যেটা করি নর্মালি বাসায় হচ্ছে 10 থেকে 15 মিনিটের একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যবস্থা আমি মানে করে থাকি অলওয়েজ, মানে চেষ্টা করি করার জন্য। দিনে আমি যতই ব্যস্ত থাকি, দেখা যাচ্ছে অফিসে আসছি, অফিসে আসার আগে করে আসি, তারপর অফিস থেকে যাওয়ার পরে ফ্রেশ হয়ে রাতে ঘুমানোর আগে আবার আমি এক্সারসাইজ করছি। তো এখন যেহেতু রোজা রমজানের দিন, সকালবেলা আপনি করতে পারছেন অনেক সময় চাইলেও, কারণ আপনি টায়ার্ড থাকছেন, তাহলে আমি আপনাকে বলবো ইফতারটা করার পরে যখন আপনি রেস্ট নিচ্ছেন, তারাবি পড়ছেন,
ঠিক তারপরে যখন ঘুমোতে যাবেন তখন 10 থেকে 15 মিনিট সময় যদি আপনি এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য উপকারী হবে, বিকজ অফ দেখা যাবে আপনার শরীরে একটা ক্লান্তি আসবে, তখন আপনার ঘুমটাও ভালো হবে। সো কোনোভাবেই মানে বাসায় বসে ফ্যাট গেইন করা যাবে না, ওইটা তো বলেই দিলাম। ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলো করতে পারেন। আর অবশ্যই যদি টিউটোরিয়ালের প্রয়োজন হয়, ইউটিউব তো রয়েছেই, সেখান থেকে জেনে নেবেন। আর ভালো থাকবেন, আবারও দেখা হবে কখনো। আর অবশ্যই সাবধানে থাকবেন। রেডিও টুডে মেরি 9.6 সাথেই থাকবেন। আর আমি কিন্তু আছি ঠিক রাত 8টা পর্যন্ত অনের আপনার সাথে। যে কোনো ধরনের কথাবার্তা আপনি আমার সাথে সেখানে বলতে পারছেন। জাস্ট সিম্পল ওয়েতে ফেসবুকে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চান যে আমাকে SMS করবেন, সেক্ষেত্রে 8960 সেই নাম্বারটাও SMS করে জানাতে পারবেন। যারা জিপিএস আছেন তারা হচ্ছে 28960 নাম্বারটাতে টেক্সট করে আপনার কথাবার্তাগুলো জানাতে পারছেন। সো আপাতত বাই বাই।